ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ নিম্নচাপ হিসাবে দক্ষিণ ছত্তিশগড় থেকে আরও উত্তর উত্তর পশ্চিম দিকে সরেছে। বর্তমানে তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে নিম্নচাপটি দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন পূর্ব বিদর্ভের ওপর অবস্থান করছে। সেই সঙ্গেই সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তটি আরও উত্তর দিকে সরবে এবং শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনকি আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় থাকবে লাল সতর্কতাও। দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী কাল পর্যন্ত। এরপর ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। দিনের আকাশ আংশিক মেঘলা দেখা যাবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দমকা ঝড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলারই কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত চলতে পারে। দুই বর্ধমান এবং নদিয়া জেলাতেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। আর উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। আর অন্যদিকে উত্তরবঙ্গেও আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ঘূর্ণিঝড় মন্থার পরবর্তী প্রভাবে ইতিমধ্যেই ভুটানে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ভুটানের পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরের অন্যান্য জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে আসাম, মেঘালয়েও। আর আজকের পর আগামী 2 দিনেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তবে ধীরে ধীরে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ। এই সময়ে সমগ্র বাংলা জুড়েই গড়ে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 72 থেকে 98%। বর্তমানে মন্থা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সেটি এখন ছত্তিশগড়ের দক্ষিণ প্রান্ত এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাবেই আজ কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির দাপট জারি থাকবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। গতকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছে, যার পর আজও বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত এই বৃষ্টি চলবে। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল এভাবে বৃষ্টি চলার পর রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া ফিরবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলারও দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। তারপর আগামীকাল উত্তরের জেলাগুলিতে ঝড়জলের সম্ভাবনা বজায় থাকবে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এরপর 2 অক্টোবর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে। তারপর নতুন সপ্তাহের শুরুতে ফের একবার আবহাওয়ায় উন্নতি হতে দেখা যাবে সমগ্র উত্তরে। এদিকে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিনে আকাশ থাকবে আংশিক মেঘলা। আপাতত বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা ভারী বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। দিনে আজ সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 2 থেকে 3 দিনেও এই তাপমাত্রার তেমন কোনো বড় হেরফের ঘটবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী আরও অন্তত 2 দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিমুখর আবহাওয়া বজায় থাকবে। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়, যেখানে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ ফের একবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দমকাঝড়ো বাতাসও বইতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। শহরে আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।
পূর্ব ও পশ্চিম বর্ধমানেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি। উত্তরবঙ্গেও আজ বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে কোচবিহার এবং আলিপুরদুয়ার অঞ্চলের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিও চলতে পারে। বিশেষজ্ঞদের মতে আপাতত নিম্নচাপ আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া ফের শুষ্ক হতে শুরু করবে।